শীতের রাতগুলো বরাবরের মতোই নীরব থাকে না, কিন্তু এই শহরের শীত আলাদা। এখানে নীরবতাও কথা বলে। রাত ঠিক 2:17 শহরের একমাত্র নদীর ধারে অবস্থিত পুরনো রেড উইন্ডো লজের 3 তলার 307 নম্বর ঘর থেকে হঠাৎ আলো নিভে যায়। কেউ খেয়াল করেনি তখন, কারণ লজটা বহু বছর ধরেই আধা পরিত্যক্ত। পরদিন সকালে লজের কেয়ারটেকার হরিদাস যখন তালা খুলতে যায়, তখনই সে চিৎকার করে ওঠে। ঘরের ভেতরে বিছানার ওপর পড়ে আছে একজন পুরুষের নিথর দেহ, গলায় গভীর দাগ। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালায় লোহার গ্রিল, আর কোথাও জোর করে ঢোকার চিহ্ন নেই। মৃত ব্যক্তির নাম সব্যসাচী মুখার্জি, বয়স 38, পেশায় সাংবাদিক। গত 6 মাস ধরে নিখোঁজ ছিল। এক ইন্সপেক্টর ঋত্বিক সেন এই কেসটা পছন্দ করেনি প্রথম দেখাতেই, কারণ বন্ধ ঘরের খুন মানে কেউ মিথ্যা বলছে। ঋত্বিক খুব বেশি কথা বলেন না, তিনি মানুষের চোখ পড়েন। চোখ মিথ্যা বলতে পারে না, এই বিশ্বাসে তিনি অটল। লজের নিচতলায় বসে একে একে সবাইকে জেরা করা হচ্ছিল। প্রথমে হরিদাস, তারপর লজের মালিক মৃণালিনী ঘোষ, বছর 50-এর মহিলা, শান্ত মুখ, কিন্তু চোখে অদ্ভুত এক শূন্যতা। সব্যসাচী এখানে কেন ছিল? ঋত্বিক প্রশ্ন করেন। মৃণালিনী একটু থেমে বলেছিল পুরনো কিছু লিখছে, ইতিহাস, শহরের অন্ধকার দিক, এসব। ঋত্বিক নোট করেন, অন্ধকার দিক। 2 সব্যসাচীর ঘর তল্লাশি করে পাওয়া যায় 3টি জিনিস। 1, একটি পুরনো ক্যাসেট রেকর্ডার। 2, একটি লাল রঙের ডায়েরি। 3, জানালার পাশে রাখা একটি ভাঙা ঘড়ি, সময় আটকে আছে 2:17। ডায়েরির শেষ পাতায় লেখা, যদি আমি মরি তবে জানবে খুনি আমার খুব কাছের। লাল জানালার ওপারে সত্য লুকিয়ে আছে। ঋত্বিকের কপাল কুঁচকে যায়। লাল জানালা, এই লজের নামই তো রেড উইন্ডো। 3, তদন্ত এগোতে গিয়ে জানা যায় 10 বছর আগে এই লজেই একটি অগ্নিকাণ্ড হয়েছিল। সেই আগুনে মারা যায় একটি কিশোরী, পিয়া ঘোষ। পিয়ার মা মৃণালিনী ঘোষ। কেসটা তখন দুর্ঘটনা বলে